তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। এই পর্বে আমরা সাম ভ্যালিডেশন করব কিছু, যে এগুলা ফুলফিল করা ছাড়া ইনসার্ট হবে না, ঠিক আছে। তারপর এক ইমেল দুইবার নিবে না, এই ভ্যালিডেশনগুলো আমরা করব। তো এটা আমাদের ইনসার্ট করার আগে করতে হবে। আমরা এগুলো আপাতত হাইড করে দিই, হাইড করে দিলাম। তো আমাদের যদি আমরা প্রথম ভ্যালিডেশনের জন্য কন্ডিশন দিব ইফ যদি ইনসার্ট ইফ যদি এমটি হয়, এমটি দিলাম ইউজার নেম আর এমটি, এমটি থেকে আমরা এভাবে করি ইফ যদি ইউজার নেম সমান সমান খালি থাকে, তারপর অথবা ইউজার ইমেল সমান সমান খালি হয় और ইউজার রোল খালি। আমরা আপাতত এই তিনটা নিয়ে করি, তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, যেটা যেটা আপনারা ফুলফিল করা ছাড়া রিকোয়ার দিতে চান, যেটা যেটা ওইটাই করে দেবেন আর কি। তো যদি এগুলো যদি খালি থাকে আমাদের একটা মেসেজ দিবে ফিল্ড ক্যান নট কারেন্ট বি এমটি। এলস ইফ, এখন এলস ইফের জন্য আমরা একটু এখানে কুয়েরি লিখি যে এটা ডাটাবেজে আছে কিনা, এই ইমেইলে এই ইমেলটা আরেকবার আছে কিনা, যদি থাকে তাহলে নিবে না। আমরা একটা কুয়েরি লিখি, আমরা কুয়েরিগুলো এভাবে লিখে দিতে পারি সিলেক্ট মাইস্কুয়েল মাইস্কুয়েল আই হবে, সরি মাইস্কুয়েল আই কুয়েরি। তারপর আমাদের লিঙ্কটা হবে এখানে লিঙ্ক, তারপর আমরা কুয়েরিটা সরাসরি এখানে লিখে দিতে পারি সিলেক্ট অল ফ্রম, এটা হচ্ছে ডাটাগুলো সিলেক্ট করবে, ডাটাবেজের নাম হচ্ছে ইউজার, তারপর হচ্ছে হায়ার ইউজার ইমেল ইকুয়াল, আমরা যে ইমেলটা এখানে ইনপুট দিছি এই ইউজার ইমেলের সমান ইউজার ইমেল ডাটাবেজে আছে কিনা এটা দ্বারা এটা চেক করবে, যদি থাকে তাহলে আমাদেরকে ঢুকতে দিবে না। তো এটা আছে নাকি না এটা আমরা চেক করবো। একটা কুয়েরি আছে মাইস্কুয়েল আই নাম রোজ, তারপর আমরা সিলেক্ট নামে যে ভেরিয়েবল নিয়েছি এটা এখানে দিয়ে দেব। এখন যদি থাকে তাহলে এটার আন্ডারে চলে আসবে। তো এলস ইফ আমি এখানে দিলাম রো, রো যে ভেরিয়েবল নিয়েছি রো মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে কি আছে কিনা এটা চেক করে দেখবে এটা আছে কিনা। তো এলস ইফ যদি থাকে তাহলে আমরা ইকো করব দিস ইমেল অলরেডি টেকেন, ইমেলটা নেওয়া হয়ে গেছে। অন্যথায় এলস অন্যথায় আমাদের এই ব্লকটা কাজ করবে, ইনসার্ট হবে এই ব্লকটা কাজ করবে আমাদের অন্যথায়। আমরা এগুলো আবার ঠিক করে দিই, অন্যথায় আমাদের এটা কাজ করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এগুলো যদি সব কিছু ফুলফিল করে আসে তাহলে এটা কাজ করবে আমাদের। তো চলুন আমরা রিলোড দিয়ে দেখি আনএক্সপেক্টেড ইকো টি ইকো 30 নম্বর লাইন, আমার এখানে একটা ব্যাকেট মিসিং ছিল। তো চলুন এখন দেখা যাক ঠিক আছে কিনা সব কিছু। আসছে দিস ইমেল অলরেডি টেকেন, আমি দিয়ে দেখি আবার ইমেলটা, তারপর নিলাম দিস ইমেল অলরেডি টেকেন। এখন আমি যদি খালি রাখি যদি সেভ দিই তাহলে ফিল্ড ক্যান নট বি এমটি, ফিল্ড খালি হতে পারবে না। তো আমাদের বেসিক ভ্যালিডেশন হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।